আমি গানে আটকে গেছি। এইখানে একটা সমস্যা হয়ে গেছে যে গানে আটকে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে টাকা দিয়ে কেউ কিনতে পারেনি। রেহান রাসেল প্রচন্ড বুদ্ধিমান একজন মানুষ, তিনি কিভাবে কথাটাকে উল্টে পাল্টে কোথায় চলে যাচ্ছে। আমি জিজ্ঞেস করেছিলাম কোন নারী কেন্দ্রিক কি আটকে পড়েছিলেন, প্রেমে পড়েছিলেন, সিরিয়াস রিলেশনশিপে গিয়েছিলেন? আমি বেশ কয়েকবার প্রেমে পড়েছি। সেখানে কি আপনি সরে এসেছেন নাকি? কিছু দিক থেকে একতরফা ছিল, তারা সরে চলে গেছে, কিছু সময় আমি সরে চলে এসেছি, কিছু সময় দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা দুজন আলাদা আলাদাভাবে অসাধারণ, কিন্তু একসাথে মিলে গেলে বিচ্ছিরি। ইটস লাইক কেমিক্যাল রিয়াকশন, ইউনো, দুটো জিনিস মিশে গেলে কিন্তু খুব বাজে হয়ে যায়। কি যেন আছে না, যে সোডিয়াম ক্লোরাইড পানিতে পড়লে ঠাস করে ফেটে যায়, এমনিতে সোডিয়াম আলাদাভাবে নাইস, পানিও আলাদাভাবে নাইস, কিন্তু দুটোর মিশ্রণটা সুন্দর না। সো এরকম অনেক কারণে অনেক সময় আলাদা হয়েছে, কিন্তু প্রত্যেকটাই সত্যিকারের ভালোবাসা ছিল, জানেন। আপনি কি তাহলে ভালোবাসা খুঁজতে খুঁজতে এত প্রেমে পড়েছেন? আমি কখনো খুঁজিনি, ভালোবাসা খুঁজে পাওয়া যায় না আমার মতে। ভালোবাসা আপনাকে খুঁজে নিতে পারে বড় জোর। আচ্ছা, তার মানে এখন তাহলে রেহান রাসেলের রিলেশনশিপ স্ট্যাটাসটা কি? আই এম নট সিঙ্গেল এনিমোর, আই হ্যাভ সামওয়ান স্পেশাল, ভেরি স্পেশাল। আচ্ছা, তাহলে এখনো আছেন একজন? হ্যাঁ, এখন একজনই আছেন। কতদিন ধরে? It's like 1 বছর হয়ে গেছে প্রায়। We are in a relationship. We didn't reveal it কারণ আমার একটা চিন্তা ভাবনা আছে যে আমার খুব একটা এক্সপোজ করতে ভালো লাগে না ব্যক্তিগত জায়গাগুলো। তার মধ্যে শুধু প্রেম না, আমি ধর্ম নিয়েও কথা বলি না কখনো বাইরে। আমি পারিবারিক কিছু ব্যাপার আছে না, ডোমেস্টিক ইস্যুস, অনেকের হয়তো বাসায় একটা ঝামেলা চলছে বা একটা ফিনান্সিয়াল ইস্যু চলছে, এই জিনিসগুলো আমি কেন যেন মেবি অ্যাজ আ ক্যাপ্রিকর্ন আমার খুব নিজের মধ্যে রাখতে ভালো লাগে। আমি আমার কষ্টটাও সহজে প্রকাশ করি না, সার্কাস্টিকভাবে জোক করে মজা করে এগুলাকে হালকা করে দিই, কিন্তু নিজে নিজে একলা একলা ডিল করি, এই অভ্যাসটা আছে আর কি। আচ্ছা, তিনি কি, যিনি আছেন তিনি কি মিডিয়ার বা গানের সঙ্গীত জগতের? না, সঙ্গীত জগতেরও না, সে মিডিয়ার অংশও না, শি ইজ আ পার্ট অফ মি। ওয়াও, জাস্ট একটু রোমান্টিক ভাবে বললাম। শি ইজ আ রাইটার, সে লেখে, সে খুব সুন্দর লেখে, সে খুব সুন্দর কবিতা লেখে, আর সে দেখতেও খুব সুন্দর একটা কবিতার মতো, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, মানে বিয়ে শাদী কবে? সেটা এখনো জানি না, বাট খুবই শীঘ্রই এই কাজটা করার ইচ্ছা আছে। যেহেতু বললাম আমি সবই করি, এটা কেন করব না। আচ্ছা, তো ইচ্ছা আছে রাতের বেলা বিয়ে করার, কারণ আমি অনেককে বলেছি আমি কোনো দিন বিয়ে করব না। রাতে কেন? ওই যে বলেছি কোনো দিন বিয়ে করবেন না কেন? এটা বলেছিলাম কারণ আমার ইচ্ছে করতো না। আমার মানে বিফোর আই ম্যাট হার, আমি অনেকের সাথে আমার যখন সম্পর্ক হয়েছে বা চেষ্টা করেছি, আমি তখন দেখা গেছে যে আমার যেই বাজে স্বভাবগুলো আছে ওগুলোর সাথে সবাই আসলে অ্যাডজাস্ট করতে পারে না। আমি সবসময় বলি যে আমার সবচেয়ে বড় বাজে স্বভাব হচ্ছে আমি রাতে ঘুমাই না, যেটার কারণে পরবর্তী বাজে স্বভাবটা আসে হচ্ছে আমি দিনে ঘুমাই। তো এরকম করে করে একটার সাথে একটা কানেক্টেড হয়ে আমার যে উল্টাপাল্টা লাইফস্টাইল, আমার হঠাৎ করে ভালো লাগলো, আমি বন্ধুর বাসায় থেকে গেলাম, তো আমার যেতে ইচ্ছা করলো, এক জায়গায় চলে গেলাম, আমি একটা গানের আড্ডায় বসেছি, আমি চিনি না জানি না, তাদের আমার গান ভালো লেগেছে, আমার তাদের